প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশন কিন্তু আপলোড করে দিলাম। এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রতিটি অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন থাকবে, শুধু প্রতিটি অধ্যায় কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। দেখো একের দাগে তোমাদের রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। দেখে নাও, এখানে 6টি প্রশ্ন রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 6 = 12। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেমি এবং প্রস্থ 8x - 3y সেমি, ক্ষেত্রফল কত? সরল করো। a² - ab + b² / a² + ab ভাগ a³ + b³ / a² - b²। বলছে a/b + b/a = 1 হলে a³ / b³ = কত? একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বহিকোণের পরিমাপের অনুপাত 3:2। বহুভুজটির বাহুর সংখ্যা কত? জলে হাইড্রোজেন অক্সিজেন 2:1 হলে জলে মোট পরিমাণে হাইড্রোজেনের শতকরা কত আছে? মূল বিন্দুর স্থানাঙ্ক লেখো। এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত হয়? তাকে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন, প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার শতকরা কত কম করতে হবে? বলছে কোনো কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 দিন এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে কতদিনে কাজটি শেষ করতে পারত? প্রশ্ন, বাল্ব তৈরির একটি কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো কাজটি শেষ করতে বাড়তি কতজন সদস্য নিয়োগ করতে হবে? পরে 4 দাগে উৎপাদক বিশ্লেষণ করো। যে কোনো একটি প্রশ্নের মান 3। দুটি দেওয়া রয়েছে, একটি করতে প্রশ্নের মান রয়েছে 3। 6m² - 11mn - 10n²। 2 নম্বর 6x x - y তার হোল স্কোয়ার মাইনাস x + y - 15। পরে যে কোনো একটি প্রশ্ন দাও। প্রথম রয়েছে গসাগু, পরে হচ্ছে লসাগু। একটি করতে প্রশ্নের মান 3। 6 দাগে যে কোনো দুটি প্রশ্ন দাও। 3টি দেওয়া দুটি করতে প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। সাধারণ সমীকরণ গঠন করে সমাধান করো। যে কোনো একটি প্রশ্নের মান 5। দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটি কী কী? পরের প্রশ্ন, আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স কত? 8 দাগে রয়েছে নিজ ছকে তথ্যটি লেখো। চিত্র অঙ্কন করে মূল্য হচ্ছে রৈখিক কিনা লেখো। বইয়ের সংখ্যা 2, বইয়ের দাম 50। বইয়ের সংখ্যা 3, বইয়ের দাম 75। বইয়ের সংখ্যা 5, বইয়ের দাম 125। বইয়ের সংখ্যা 8, বইয়ের দাম 200। 9 যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এখানে যে 3টি উপপাদ্য দেওয়া রয়েছে, 3টি উপপাদ্য কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা এখন থেকেই 3টি উপপাদ্য কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। প্রথম, প্রমাণ করো যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n - 2 সমকোণের সমান। হচ্ছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। হচ্ছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের 2টি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। 10 দাগে রয়েছে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। একটি 10 সেমি সরল রেখাংশকে সমান 5 ভাগে ভাগ করো। প্রতিটি ভাগের দৈর্ঘ্য লেখো। বলছে একটি ত্রিভুজ অঙ্কন করো যা দুটি বাহু দৈর্ঘ্য 6 সেমি, 7 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি। 11 দাগে রয়েছে নিচের তত্ত্বে একটি পাই চিত্র অঙ্কন করো। প্রশ্নের মান রয়েছে 5। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নমাত্রের সমাধানটা দেখে নেব। দেখো, কোনো সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা হবে 6টি। সমাধানটা দেখে নাও। বলছে -7, 9 বিন্দুটি কোন পাদে অবস্থিত? এটা হবে দ্বিতীয় পাদে, কারণ দ্বিতীয় পাদ হচ্ছে মাইনাস প্লাস। 50 টাকার 12% = -1 টাকা। 50 × 12/100 = 6 টাকা। সত্য মিথ্যা? এটা মিথ্যা হবে। সমাধানটাও করা রয়েছে, দেখে নাও। 5 দাগে রয়েছে লসাগু নির্ণয় করো। দেখে নাও। অর্থাৎ নির্ণয় লসাগু হবে 11 × 3 × 5 × a × a × b × b × c × c। তাহলে 165 a² b² c²। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি ড্যাশ সমকোণ। উত্তর হবে 2 সমকোণ, কারণ 180 ডিগ্রি, 1 = 90 ডিগ্রি, তাহলে 180/90 কাটাকুটি হচ্ছে 2, তাহলে 2 সমকোণ। 2 থেকে সমাধানগুলো দেখে নাও। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেমি এবং প্রস্থ 8x - 3y সেমি, ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য × প্রস্থ, তাহলে 8x + 3y 8x - 3y সমান 8x তার হোল স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার সমান লিখে 64x² - 9y² বর্গ সেমি। সরল করো।
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি ভাগ এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখতে পারি দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি আর ভাগটাকে উল্টে গুণ হয়ে যাতে গুণ লিখলাম লিখে তাহলে উল্টে যাবে তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ কিউব প্লাস বি কিউব তার সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি তাহলে লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি আর নিচে হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো উপর উপর কেটে যাচ্ছে পড়ে থাকছে হচ্ছে ওপরে পড়ে থাকছে এ মাইনাস বি নিচে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এ বি দেখে নাও এটা হচ্ছে উত্তর পর হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ সমান এক হলে এ কিউব প্লাস বি কিউব সমান কত লিখতে পারি এ বাই বি প্লাস বি বাই এ সমান এক হলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান এক তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি কোনো গুণ হচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান জিরো তাহলে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার সমান জিরো অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সরি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন মান বসায় পাই তাহলে মান বসা নেবো আমরা তাহলে লিখতে পারি এ প্লাস বি ইন্টু জিরো সমান জিরো তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান হচ্ছে জিরো পর হচ্ছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত 3:2 বহুভুজটির বাহুর সংখ্যা কত মনে করি বহুভুজটি একটি অন্তঃকোণের পরিমাপ সমান 3x ও একটি বহিঃকোণের পরিমাপ 2x যেখানে x কোণগুলির পরিমাপের সাধারণ উৎপাদক একটি অন্তঃকোণের পরিমাপ প্লাস একটি বহিঃকোণের পরিমাপ সমান 180 ডিগ্রি বা 3x প্লাস 2x সমান 180 ডিগ্রি তাহলে 5x সমান 180 ডিগ্রি x সমান 180 ডিগ্রি বাই 5 কাটাকুটি 36 ডিগ্রি অতএব একটি বহিঃকোণের পরিমাপ 36 গুণ 2 সমান 72 ডিগ্রি অতএব বহুভুজটির বাহুর সংখ্যা 360 ডিগ্রি বাই 72 ডিগ্রি কাটাকুটি আছে 5 তাহলে হচ্ছে 5টি জলে হাইড্রোজেন ইস টু অক্সিজেন 2:1 হলে মোট পরিমাণে হাইড্রোজেন শতকরা কত আছে ধরি জলের পরিমাণ মোট 100 একক এবং উহাদের সমষ্টি 2 + 1 = 3 অতএব জলে হাইড্রোজেন আছে 100 × 2/3 তাহলে উপরে হচ্ছে 200/3 ভাগ করলে হচ্ছে 66/2/3 অতএব জলে হাইড্রোজেনের পরিমাণ 66/2/3%। মূল বিন্দুর স্থানাঙ্ক লেখ x অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুর y স্থানাঙ্ক কত হয় মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0 x অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুর y স্থানাঙ্ক 0 হয় পর হচ্ছে তিনে দাগে যে কোনো দুটি প্রশ্ন দিলাম প্রথম চিনির মূল্য 20% বেড়ে গেছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার শতকরা কত কম করতে হবে মনে করি পূর্বে 100 টাকায় 100 কেজি ব্যবহৃত হতো বর্তমানে চিনির মূল্য 20% বৃদ্ধি পায় অতএব বর্তমানে 100 কেজি চিনির দাম 100 যোগ 20 = 120 টাকা বর্তমানে 120 টাকায় পাওয়া যায় 100 চিনি বর্তমানে 1 টাকায় পাওয়া যায় 100/120 কেজি চিনি বর্তমানে 100 টাকায় পাওয়া যায় 100 × 100/120 কাটাকুটি পড়েছে উপরে হচ্ছে 250/3 কেজি অতএব বর্তমানে চিনির ব্যবহার কম হয় 100 - 250/3 সমান লিখতে পারি নিচে 3 উপরে হচ্ছে 300 - 250 তাহলে 50/3 ভাগ করলে হচ্ছে 16/2/3 তাহলে বর্তমানে চিনির ব্যবহার 16/2/3% হ্রাস পায় পরের সমাধানটা দেখে নাও মনে করি সমগ্র কাজ সমান 1 অতএব অবনী 20 দিনে করে 1 অংশ কাজ অবনী 1 দিনে করে 1/20 অংশ কাজ আনোয়ার 25 দিনে করে 1 অংশ কাজ আনোয়ার 1 দিনে করে 1/25 অংশ কাজ অতএব দুজনে একত্রে 1 দিনে করে 1/20 যোগ 1/25 তাহলে হচ্ছে সমান 5 যোগ 4/100 অংশ তাহলে 9/100 অংশ অতএব অবনী ও আনোয়ার 1 দিনে করে 9/100 অংশ তাহলে অবনী ও আনোয়ার 10 দিনে করে 9 × 10/100 = 9/10 অংশ অতএব কাজ বাকি থাকে 1 - 9/10 অংশ তো সমান 10 - 9/10 = 1/10 অংশ অতএব সুখেন 1/10 অংশ কাজ করে 3 দিনে তাহলে 3 ভাগ 1/10 = 3 গুণ 10/1 ঘুরে যাচ্ছে উল্টে যাচ্ছে তাহলে হচ্ছে 30 দিনে অতএব সুখেন ওই সমগ্র কাজটি একা 30 দিনে শেষ করতে পারে পরের সমাধানটা দেখে নাও লিখব প্রথমে দিন সংখ্যা ব্র্যাকেটের সময় বাল্ব সংখ্যা ব্র্যাকেটে টি লোক সংখ্যা ব্র্যাকেটে জন 12 দিনে 10টি বাল্ব তৈরি করে 45 জন 9 দিন সময়ে 10,000টি বাল্ব তৈরি করবে কতজন সেটা আমাদের বের করতে হবে দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়বে দিনের সঙ্গে লোকের ব্যস্ত সম্পর্ক অতএব
বাল্ব সংখ্যা একই থাকলে লোক সংখ্যাও একই থাকবে, বাল্বের সঙ্গে লোকের সরল সম্পর্ক। অতএব নির্ণীয় লোক সংখ্যা সমান সমান 45 গুণ 12/9 ইন্টু 10,000 বাই 10,000, 10,000 কেটে যাচ্ছে 5 নং 45, 5 12 60, তাহলে সমান সমান 60 জন। অতএব পূর্বে কারখানায় সদস্য ছিল 45 জন, বর্তমানে আছে 60 জন। অতএব বর্তমানে কারখানায় বাড়তি সদস্য নিয়োগ হয়েছে 60 মাইনাস 45 সমান সমান 15 জন। অতএব বর্তমানে কারখানায় আরও 15 জন সদস্য নিয়োগ করা হয়েছে। এটাকে রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো। প্রথম প্রশ্ন রয়েছে 6m² মাইনাস 11mn মাইনাস 10n² সমান সমান লিখতে পারি 6m² মাইনাস 15 মাইনাস 4mn মাইনাস 10n², তাহলে 6m² মাইনাস 15mn প্লাস 4mn মাইনাস 10n², তাহলে 3m কমন গেলে 2m মাইনাস 5n প্লাস 2n কমন গেলে 2m মাইনাস 5n, তাহলে লিখতে পারি 2m মাইনাস 5n আর 3m প্লাস 2n, এটা হচ্ছে উত্তর। পরে দেখে নাও 6x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15, লিখতে পারি আমরা 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস কমন নিলাম, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 15। এখন এক্স মাইনাস ওয়াই সমান সমান এ বসায় পাই। এবার আমরা এক্স মাইনাস ওয়াই যেখানে রয়েছে সেখানে আমরা এ বসাবো, তাহলে 6a² মাইনাস এ মাইনাস 15, তাহলে 6a² মাইনাস 10 মাইনাস 9a মাইনাস 15, তাহলে 6a² মাইনাস 10a প্লাস 9a মাইনাস 15, তাহলে 2a কমন গেলে হচ্ছে 3a মাইনাস 5 প্লাস 3 কমন গেলে হচ্ছে 3a মাইনাস 5, তাহলে 3a মাইনাস 5 2a প্লাস 3 মান বসায় পাই সমান সমান লিখবো থার্ড ব্র্যাকেট দেবে, সরি সেকেন্ড ব্র্যাকেট দেবে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 5 থার্ড ব্র্যাকেট ক্লোজ, আবার থার্ড ব্র্যাকেট 2 কমন নেবে, এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3x মাইনাস 3y মাইনাস 5 2x মাইনাস 2y প্লাস 3। পরে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রথম রয়েছে গসাগু নির্ণয় করো। দেখে নাও সমাধানটা ভালো করে দেখে নাও, স্কল ডাউন করছি। নির্ণীয় গসাগু হবে a মাইনাস 1, দেখো a মাইনাস 1 তিনটি সংখ্যামালায় রয়েছে, তাহলে a মাইনাস 1 হবে এখানকার গসাগু। পরে হচ্ছে লসাগু নির্ণয় করো। দেখে নাও লসাগুটা, নির্ণীয় লসাগু হবে a প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। পরে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া, প্রথম রয়েছে সরল করো। দেখে নাও বি প্লাস সি বাই এ মাইনাস বি এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ সি মাইনাস বি সমান সমান লিখতে পারি ওপরে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে যদি আমরা লিখেছি মাইনাস কমন লিখেছি এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি সমান সমান ওপরে হচ্ছে কেটে যাচ্ছে শূন্য পড়ে যাচ্ছে, নিচে হচ্ছে মাইনাস এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি সমান সমান লিখতে পারি শূন্য, তাহলে হচ্ছে টোটাল উত্তর হবে শূন্য। সমাধান করো, দেখো সমাধানটা দেখে নাও, উত্তর হবে নির্ণীয় সমাধান x সমান সমান মাইনাস 1/4/19। পরে হচ্ছে সমাধান করো, সমাধানটা দেখে নাও, নির্ণীয় সমাধান y সমান সমান 5। পরে সমীকরণ গঠন করে সমাধান করো। মনে করি ছোট সংখ্যা x সংখ্যা দুটির যোগফল 89, বড় সংখ্যা 89 মাইনাস x, শর্তানুসারে 89 মাইনাস x মাইনাস x সমান সমান 15, 89 মাইনাস x মাইনাস x সমান সমান 15, 89 মাইনাস 2x সমান সমান 15 মাইনাস 2x সমান সমান 15, এটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস হয় মাইনাস 89, তাহলে মাইনাস 2x সমান সমান মাইনাস 74, মাইনাস মাইনাস কেটে গেল 2x সমান সমান 74 x সমান সমান 74/2, তাহলে 37 দুগুণে 74 x সমান সমান 37। ছোট সংখ্যা 37, বড় সংখ্যা 89 থেকে 37 বিয়োগ করলে হচ্ছে 52, 52 হচ্ছে বড় সংখ্যা। মনে করি আমার বর্তমান বয়স x বছর, আমার বাবার বর্তমান বয়স x ইন্টু 7 বছর 7x বছর, আবার 10 বছর পর আমার বয়স হবে x প্লাস 10 বছর, আমার বাবার 10 বছর পর বয়স হবে 7x প্লাস 10 বছর। শর্তানুসারে 3 ইন্টু এক্স প্লাস 10 ইজ ইকাল টু 7x প্লাস 10, বা লিখতে পারি 3x প্লাস 30 ইজ ইকাল টু 7x প্লাস 10, তাহলে 3x মাইনাস 7x, এক্সগুলো একদিকে নিলে মাইনাস 7x হবে, আর এদিকে 30টা দিকে নিলে মাইনাস হবে, তাহলে 10 মাইনাস 30, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস চিহ্ন মাইনাস 4x সমান সমান প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে মাইনাস চিহ্ন মাইনাস 20, মাইনাস মাইনাস থেকে x সমান সমান 20/4, 4×5 20, তাহলে x সমান সমান 5। আমার বর্তমান বয়স 5 বছর, আমার বাবার বর্তমান বয়স 7 গুণ 5 সমান সমান 35 বছর। তারপরে তোমাদের রয়েছে নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজ তৈরি করো ও লেখচিত্র রৈখিক কিনা লেখো। দেখে নাও গ্রাফটা তোমরা দেখে নাও, আর এই যে লেখাটা রয়েছে এই লেখাটা তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে তোমাদের লিখতে হবে।
তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, দেখে না ভালো করে। তারপর তোমাদের রয়েছে প্রথম উপপাদ্য, প্রমাণ করো যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। দেখে নাও উপপাদ্যটা, এটা তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে, এখানে কিন্তু সহজ ভাষায় লেখা রয়েছে, তোমরা এখান থেকে চাইলে নোট ডাউন করে নিতে পারো। দেখে নাও আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। নেক্সট রয়েছে প্রমাণ করো একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটারও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, ছোটবার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট রয়েছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। সমাধানটা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। পর হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি 10 সেমি সরলরেখাংশকে সমান 5 ভাগে ভাগ করো, প্রতিটি ভাগের দৈর্ঘ্য লেখো। দেখে নাও সমান আমরা 5 ভাগে ভাগ করে নিয়েছি, প্রতিটি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। এটা যদি করতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে যাতে একদমই ভুলবে না। ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 7 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি। এই ক্ষেত্রে ABC একটি ত্রিভুজ অঙ্কন করা হলো যার AB = 6 সেমি, AC = 7 সেমি ও কোণ ABC = 60 ডিগ্রি। এখানে AB তুলনায় AC ছোট হলে দুটি ত্রিভুজ পাওয়া যেত। বলছে নিচের তথ্যের একটি পাই চিত্র অঙ্কন করো। এটা তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষায় ছিল, কিন্তু তোমরা একবার দেখে নাও আরও একবার। এটা যদি করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে যাতে একদমই ভুলো। তোমরা কিন্তু সাদা এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু তোমরা এই পাই চিত্র খুব সুন্দরভাবে অঙ্কন করবে। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমার স্টার্ট দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাত লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে 1.5 বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।